আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন যাবৎ ধরেই আমি চিন্তা করতেছিলাম একটু শুটকি রান্না করে খাবো। কিন্তু সময়ের জন্য হয়ে উঠতেছিল না। আজকে আমার অফ ডে যেহেতু, তাই আমি চিন্তা করলাম আজকেই আমি একটু শুটকি রান্না করব। এবং কালকে আমি মামার বাসায় শুটকি খেয়েছি, তাই জন্য শুটকি খাওয়ার জন্য আমি একটু পাগল হয়ে আছি। তাই এদিক সেদিক না করে আমি ঝটপট বাগান থেকে কয়েকটা লাউ পাতা সংগ্রহ করে শুটকি রান্নার জন্য সবকিছু সব উপকরণগুলো তৈরি করে নিয়েছি। আমি কয়েকটি লাউ পাতা, একটা বেগুন, কিছু পেঁয়াজ কুচি, কয়েকটা দাঁড়া এবং কয়েকটা আলুর সাথে একটা টমেটো নিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকুন। আমি কিভাবে আজকে এই মজার শুটকিটি রান্না করি। শুটকিগুলো আমি সুন্দর করে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা অবশ্যই গরম পানি দিয়ে শুটকিগুলো ধুয়ে নেবেন। আমি এখানে ২ প্রকার শুটকি নিয়েছি। একটা হচ্ছে হলো ছোট চিংড়ি, আর একটা কি সেটা আপনারা কমেন্টে জানাবেন। আমি প্যানে হালকা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম না হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তেলটা গরম হয়ে গেছে, তাই আমি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। শুটকিটাকে আমি হালকা ভাজার জন্য আমি সেটা তেলে ছেড়ে দেব। আপনারা চাইলে ভেজে নাও নিতে পারেন। লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া পরিমাণ মতো। অনেকে আবার শুটকির শিরাতে মরিচের গুঁড়া এরকম হলুদের গুঁড়া খেতে পছন্দ করে না, কিন্তু আমি একটু এগুলো প্রিফার করি, তাই দিয়ে দিলাম। আর মশলাটা কষানো হয়ে গেছে, আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো। দাঁড়া, বেগুন, টমেটো, আলু এবং সর্বশেষ আমি আমার গার্ডেনের লাউ পাতাগুলো দিয়ে দিলাম। সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি ২ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। মোটামুটি পাতাগুলো একটু নরম হয়ে আসছে, বেগুনটা নরম হয়ে আসছে, তাই এখন একটা কাঁচামরিচ দিয়ে দিল। কষানো শেষ হয়ে গেছে, আমি এখন শুটকি দিয়ে পানি দিয়ে দিব। মানুষ যেহেতু শুটকি শিরা পছন্দ করে, তাই আপনারা একটু চেষ্টা করবেন মানে একটু বেশি দেওয়ার জন্য। শুটকিতে জাল উঠে গেছে, তাই আমি এখন ২টি নাগামরিচ বা বোম্বাই মরিচ দিয়ে দেব। এটা বোম্বাই মরিচ বা নাগামরিচ দেওয়ার পর শুটকিটা আরো বেশি মজা হয়। হয়ে গেছে মূলত শুটকি শিরা রান্না করা। আমি এখন নামিয়ে নিব। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বস্তু নিয়ে। আজকের মতো এখন এই বিদায়। আল্লাহ হাফেজ।